পরিবার কষ্ট নষ্ট করে কিছু না পরিবার শোনেন আগে আমার কথা শোনেন, আমার কথা শোনেন আগে আপনি আমার কথা শোনেন। না 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 না, আমার কথাকে শুনতে হবে, আমার কথা শুনতে হবে, আমার কথা শোনাই লাগবে তোমাদের, আমার কথা শোনাই লাগবে। তোমরা গরু হিসেবে আবার কিনে নিয়ে শুনি না ভাই, না বলতে দেন, আমার বলতে দেন, আমার বলতে দেন। এই যে রৌফ ভাই বলিছে না টাকা ছাড়া ভোট আসেনি, এটা বক্তাদের একটা দুর্নাম, এটা বক্তাদের দুর্নাম। আমি টাকা নিয়ে আসিনি, কথা ভুল কথা। আমি টাকা না না রাখেন রাখেন না, আমার আমি তোমাকে মুরব্বী হিসেবে অনুরোধ নাই বল। আমি নাকি হযরত মাওলানা। এরকম চামচামি আমাদের দেশে চলছে না, চলছে না? কাফেরেরা যখন চামচামি করে তখন দোষ হয় না, কিন্তু যখন হুজুররা যে হুজুরদের বিরুদ্ধে চামচামি করে তখন দেখতে খুবই খারাপ লাগে, শুনতে খুবই খারাপ লাগে। কথা বলেন, কথা বলেন। সুতরাং এখন আপনারা কারো চামচামি শুনবেন না, আর কেউ চামচামি করে ডাইরেক্ট জবাব দেবেন, চামচামি চলবে না। কোরআন হাদিসের কথা বলেন, দেখতে দিকে যাচ্ছে সেই দিকে যাও, নতুবা তোমার মতন চামচামি হুজুরি আর শুনতে রাজি না। হয় কোরআনের কথা বলো, নতুবা বেরিয়ে যাও, চামচাম দাও। চামচামি চলবে না আমার দেশে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বড় বড় আলেমরা সিদ্ধান্ত নিয়েছে, তোমার মতন দুটো চুটি চামচামি করতে চাও, এই চামচামি বন্ধ করো, নতুবা জনগণ কিন্তু সব অপেক্ষায় আছে, একদিন না একদিন উচিত শিক্ষা দেবে। আমার ভাইরা, কাব ইবনে আশরাফের মনে মনে লেগে গেছে লাইন ভালো, তাহলে কি করতে হবে? কয় বন্ধু বন্ধু শোনো, আমরা আসছি তিনজন তোমার সাথে যুক্তি পরামর্শ করার জন্য, আমরা আর মোহাম্মদের দলে থাকবো না। বলতে তাহলে যাক, ভালো, খুব ভালো, খুব ভালো, তাহলে আমি নামতেছি। কাব ইবনে আশরাফ বলতেছে আমি নামতেছি, তুমি আসো আমার গেটের সামনে আসো, আমি নামবো। মোহাম্মদ ইবনে মাসলামা তিনজন আসছে, তিনখান তরবারি আছে, রাসূলের দলের থেকে এর দলে যোগ দেবে। যখন তিনখান তরবারি নিয়ে গেটের সামনে আসলেন, দুইটা গেটের বডিগার্ড চেক করে তৃতীয় গেটে যখন দেশে কাব ইবনে আশরাফ নামতেছে, স্ত্রী তখন বলতেছে স্বামী, মা বোনেরা ভালো করে শুনবেন, আমার স্বামী, রাত এখন মাঝরাত পার হয়ে গেছে, নিচে নেমো না, আমি এই মাঝরাত্রিতে রক্তের গন্ধ পাচ্ছি। আমার মনে বলতেছে তিনজন লোক নিচে আসছে, এরা হুজুরির দলের লোক, জীবন থাকতে হুজুরির দলের থেকে এরা চলে আসবে না। আমি যেন মনে করতিস তোমার পাম্পট্টি নিয়ে ডেকে তোমার 3 খণ্ড করে ওরা কাল্লাটা নিয়ে চলে যাবে। কাব ইবনে আশরাফ বলতে, পেতনির বাচ্চা পেতনি, চুপ কর। তিনজন লোক দলের থেকে ভেগে আমার দলে এসে এখন বলতেছে আমার রক্তের গন্ধ, চুপ। পেতনির বাচ্চা পেতনি, চুপ। এরকম পেতনি আমাদের সমাজে 2-4 জন আছে না ভাই? দেখবেন বেটারে এত দাওয়াত দেয় কিন্তু বেটা লাইনে আসে না, কিন্তু খোলে খোলে আম্মাজান বায়াতের কর্মী হয়ে গেছে, খোলে খোলে আম্মাজান ইউনিয়ন দায়িত্বশীলা হয়ে গেছে, খোলে খোলে আম্মাজান ওয়ার্ডের দায়িত্বশীলা হয়ে গেছে। আর বেটারে এত বলি শুধু গালাগাল দেয়, হুজুরাই এই খারাপ সেই খারাপ, এই করেঙ্গা সেই করেঙ্গা, নেই করেঙ্গা নেই খায়েঙ্গা। আর স্ত্রী ইসলামী আন্দোলনের বড় বড় কর্মী, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? সেদিন এক নেতা বুঝে ফেলে বলতেছে, শোন, শুধু এখানে বসে বাকবাকুম করবে না, ভাত খাওয়া নেই, লোকেরা সব বলো হুজুর গাদি ছুটেছে। আমরাও দেখতেছি মহিলারা ছোটা মানেই দিন কায়েমের পরিবেশ তৈরি হওয়া। বলুন তো 18 কোটি মানুষের ভিতরে মহিলা বেশি না পুরুষ বেশি?
মহিলা বেশি, তাহলে মহিলা যদি ফিরে আসে, মহিলার 18 কোটিতে 9 কোটি হাত, 9.5 কোটি হাত যদি এদিকে আসে, ইনশাল্লাহ আগামীর বিজয় হবেই। এই জন্য চিন্তার কোনো কারণ নেই, মোটে ঘাবড়াবেন না, মোটে মন খারাপ করবেন না। যার যা আছে ময়দানে থাকুন, বিজয় হাততালি দিয়ে ডাকছে, বিজয় ভয়ে এসে গেছে। এখন ফসল তোলার সময়, মারামারি করার সময় না। ওরা যত গন্ডগোলের কথা বলবে, আমরা কোনো কায়দা কৌশল করে বেরিয়ে যেয়ে সাপোর্ট করে কোরআন ওনাদের ঘরে তুলব। তবে আমি আবার একটু সারসর কম দিতে পারি, আমার মধ্যে ধৈর্য কুলোয় না ভাই। আমাকে অনেকেই বলেছিল এমপি পদপ্রার্থী হন, আমি বললাম ও কাজে আমি যাবো না, গিলি ফাটাই ফেলবো আমি, এমনি আমি ও তালে নেই। তবে আপনারা ধৈর্য ধরুন, আমিও ধৈর্য ধরুন, ইনশাল্লাহ বিজয় আমাদের হাতছানি দিয়ে ডাকতেছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। বেলকুচি আর চহলি না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটা এই জন্য বেশি উচ্চারিত হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় তিনি মক্কা শরীফ, মদিনা শরীফে হজে গিয়েছিলেন। হজে গিয়ে দেখলেন হাজিদের বিরাট সমস্যা, শুধু রোজ আর রোজ। তাই তিনি বাংলাদেশের মাটি নিয়ে, বাংলাদেশের কিছু নিম গাছের চারা নিয়ে মদিনার আনাচে কানাচে, মক্কার আনাচে কানাচে লাগাইছে। তিনি একটা ভালো কাজ করে গেছে, এই জন্য মানুষ তাকে কিয়ামত পর্যন্ত স্মরণে রাখবে। কথা বলেন। আর একজন ব্যক্তি আল্লামা সাঈদী, দেলোয়ার হোসেন সাঈদী, দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজগুলোর ভিতরে আলাদা একটা মুজিজা ছিল, যা অন্য কোনো বক্তার না। যত বড় বক্তা হোক, সাঈদী সাঈদী, সাঈদীর কোনো বিকল্প আছে? এই কথা বলেন, সাঈদীর কোনো বিকল্প আছে? সাঈদীর প্রতিটা দোয়া কবুল হয়েছে না হয়নি? সাঈদী বলেছিলেন, আল্লাহ যারা আমার এত বড় ক্ষতি করলো, তাদেরকে জাতির সামনে ন্যাংটা করে দাও। আপনারা এ দোয়া শোনেননি? আপনারা এ দোয়া করেননি উনি? আজকে দেখেন, ঠিক যেই ট্রাইব্যুনালে, ঠিক যেই ট্রাইব্যুনালে সাঈদীর রায় হয়েছিল, ওই একই ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। একই ট্রাইব্যুনালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, তারও রায় হয়েছে। জাতি এখন দেখতে চায়, যেই আদালতের রায়ে আল্লামা সাঈদীকে 13 বছর জেলে রাখা হয়েছিল, ওই কোর্টের রায় যেন আমরা আমাদের সামনে চোখে দেখে যেতে পারি। আমাদের দেশের একজন নেতা আছে, তিনি বলেছেন যে যেই কোর্টে মুক্তিযোদ্ধাদের পক্ষে বিচার করে যুদ্ধ অপরাধীর রায় কার্যকর করা হলো, ওই কোর্টে শেখ হাসিনার রায়টা আমরা ভালো বলে মনে করছি না, ওনারা সেটা মেনে নিতে পারেনি। আমরা স্পষ্ট করে বেলকুচির মাটির থেকে বলছি, যদি আপনি এই রায় মেনে না নেন, এটা 18 কোটি মানুষের মনের রায়। যদি আপনি মেনে না নেন, তাহলে শেখ হাসিনা যে পথে গেছে, আপনিও সেই পথে চলে যান। আপনার মতন নেতা আমাদের বাংলাদেশে দরকার না। তাহলে রুকু করবো কার জন্য? আরেকটু জোরে বলেন। আল্লামা সাঈদী 50-52টা বছর তাফসীর করেছে, তার কোনো আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আমার বিশ্বাস একটা আমল তার কবুল হয়ে সেই আমলে সে জান্নাতে যাবে। সেটা কোন আমল? সেটা হলো আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায়, বাংলাদেশ জামাত ইসলামের 3 জন এমপি ছিলেন জাতীয় সংসদে, তার ভিতরে একজন ছিলেন আল্লামা সাঈদী। তিনি লক্ষ্য করলেন, যত এমপি ভিতরে ঢোকে, সব এমপিরা মাথাগুলো নিচু করেই ঢোকে। রুকু করা মানে কি বললাম? ঝুঁকে পড়া। সব এমপিরা মাথা ঝুঁকাই স্পিকারকে রুকু করে, স্পিকারের কাছে মাথা নিচু করে জাতীয় সংসদে ঢোকে। আল্লামা সাঈদী বাগের বাচ্চা, তিনি চিন্তা করলেন এরা নির্ভুল, এরা নিঃসন্দেহ একটা শিরক। নিঃসন্দেহ কি? আর এরা মুসলিম দেশ,
দৈনিক আযান হয়, এদেশে শিরক বেদাত চলবে না। উনি দাঁড়িয়ে বললেন, মাননীয় স্পিকার, আমার এই মা কপালটা নত হবে কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু, আমি রুকু করব আল্লাহর জন্য, সিজদা করব আল্লাহর জন্য। কিন্তু এখন দেখতেছি আমরা যারা ঢুকি আপনাকে রুকু করে মাথা নিচু করে ঢুকতে হয়। এটা একদম নির্ভেজাল একটা কি শিরক। আমি এটা চাচ্ছি না। স্পিকার সাহেব বললেন, হুজুর আপনি একটা লিখিত দরখাস্ত করেন। লিখিত দরখাস্ত করা হলো, ভোটাভুটির মাধ্যমে সেই দরখাস্ত মঞ্জুর হলো। স্পিকার বললেন,